প্রিয় দর্শক, ঈদের সময়গুলো আসলেই মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় সবসময় যে কোন না জানি কোন দুঃসংবাদ শুনতে হবে, এবং এটা প্রতিনিয়ত ঘটেই চলেছে। ঈদ উপলক্ষে বিগত ৭ দিনে বাংলাদেশে প্রায় ২৫০ জনের মতো বেশি মানুষ সড়ক পথে, নদীপথে, রেলপথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এটা খুবই বেদনাদায়ক, এবং কিছুদিন ধরে যদি দেখা যায় ঈদের আগে উত্তরবঙ্গে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেল। সদরঘাটে ২টা লঞ্চের চাপায় পড়ে মানুষজন পিষ্ট হয়ে মারা গেল। এদিকে কুমিল্লায় ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে, এবং সর্বশেষ আজকে যে ঘটনা ঘটল দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় পানিতে পড়ে ডুবে গেছে, এবং এখানে আশঙ্কা করা হচ্ছে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। প্রতি বছর যে সড়ক দুর্ঘটনায় উৎসবের সময় মানুষ মারা যায়, এগুলো খুবই বেদনাদায়ক, এবং উৎসবের সময়টা যেন বেদনার একটি উৎসব হয়ে ওঠে, শোকের একটি উপলক্ষ হয়ে ওঠে। আগে বলা হতো যে ৩ দিন সরকারি ছুটি থাকতো, যার ফলে মানুষজন তাড়াহুড়ো করে যাতায়াত করার ফলে রাস্তায় অনেক চাপ থাকে, যার ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। কিন্তু কয়েকটা ঈদই তো ছুটি ১ সপ্তাহ ধরে থাকে, বা ১০ দিনও হয়ে যায় মাঝে মাঝে। তারপরেও এই সড়কে দুর্ঘটনা ঘটেই চলেছে, কোনোভাবেই যেন এটা থামানো যাচ্ছে না। আমরা হয়তো বড় বড় এই যে সড়ক দুর্ঘটনাগুলোর কথা জানি, কিন্তু আমি একটি পত্রিকার খবরে দেখলাম মোটরসাইকেল দুর্ঘটনা এবং অন্যান্য যানবাহন যেগুলো লোকাল সড়কে চলাচল করে, সেগুলো দুর্ঘটনায়ও অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে আছে, এবং অনেকের অবস্থায় আশঙ্কাজনক। আমার একটা জিনিস মনে হয় যে বছরে ২টা উৎসব, কোরবানির ঈদ এবং রোজার ঈদ, মানুষজন বাড়ি যায় আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য, একটা সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটা খুশির একটা আবহ তৈরি হয়। কিন্তু ঢাকা থেকে গ্রামে যাওয়া এবং গ্রাম থেকে ঢাকায় আসা, বা কর্মস্থল থেকে গ্রামে যেয়ে আবার কর্মস্থলে ফিরে আসা, দূর দূরান্তে যারা চাকরি করেন তাদের জন্য এতটাই চাপ এবং কষ্ট হয়ে ওঠে যে ঈদের উৎসবটা আর আসলে মনে হয় উৎসব থাকে না, এবং যারা যান এভাবে কতটা তারা শান্তি বা স্বস্তি বোধ করেন সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা যে প্রতি বছর ২টা ঈদে বাড়ি যাওয়ার চিন্তাভাবনা করি, আমাদের সড়ক ব্যবস্থা, আমাদের নৌ পরিবহন, আমাদের রেল পরিবহন এতটাই অব্যবস্থাপনার মধ্যে থাকে যে ঈদে বাড়ি যাওয়ার কথা উঠলেই একটা অজানা আতঙ্ক কাজ করে। অজানা নয়, মানে জানা আতঙ্কই, যে আমি ট্রেনে উঠতে পারবো কিনা, টিকিট থাকার পরেও আমি বাসে সিট পাবো কিনা, আমি গ্রামে যেয়ে আবার ফিরে আসার সময় সঠিক সময়ে অফিস ধরতে পারবো কিনা ফিরে এসে, এর কোনো নিশ্চয়তা নেই। আমি সুস্থভাবে ফিরে আসতে পারবো কিনা বা সুস্থভাবে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই যে এত মৃত্যুর মিছিল উপেক্ষা করে, এত মৃত্যুর মিছিল জেনেও আমরা প্রতি বছর বাড়ি যাই, এটা নিরুপায় হয়ে। আরেকটা বিষয় মনে হয় যে আমাদের এই যে চিন্তা চেতনা, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয় স্বপ্ন যাবে বাড়ি আমার, আসলে স্বপ্ন তো বাড়ি যেতে পারে না অনেকের। অনেকের তো দুঃস্বপ্ন বাড়ি যায়, আবার দুঃস্বপ্ন ফিরে আসে। প্রতি বছর কেন আমার গ্রামে যেতে হবে ঈদ করার জন্য? আমাদের এই সংস্কৃতি তো আসলে পরিবর্তন করা যায় না, এটা ধীরে ধীরে মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের সাথে সাথে হয়তো একদিন উপলব্ধি করবে, এই অবস্থার উন্নতি ঘটবে। যারা অধিকাংশ দূর দূরান্তে চাকরি বাকরি করে, অধিকাংশই অল্প বেতনের চাকরি করেন, তারা তো মানে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে না, তারপরেও যায়। আমার মনে হয় যে এই ঈদের যে ছুটি দেওয়া হয় দীর্ঘদিন, এই দীর্ঘদিন ছুটি দেওয়ার ফলে বাড়ি যাওয়ার প্রবণতা বেড়ে যায়,
এত ছুটি দেওয়ার ফলে মানুষ বাড়ি যেতে উৎসাহিত হয়। আমার মনে হয় যে ঈদের এই এত ছুটি না দিয়ে একদিন দেওয়া উচিত, যাতে মানুষ বাড়িতে না যায়। এবং গ্রামে যারা অধিকাংশ বলে থাকে যে বাবা মার কাছে ঈদ করব, কেন বাবা মা তো অনেক পরিবারে দেখা যাচ্ছে বাবা এবং মাই কেবল গ্রামে থাকে, তারা দুজন যদি ঢাকাতে চলে আসে তাহলে ঈদটা কিন্তু আরও সুন্দর এবং স্বস্তিদায়ক হয়। আর বাংলাদেশের অধিকাংশ স্বল্প বেতনভুক্ত চাকরিজীবী, তাদের দুইটা ঈদে বাড়ি যাওয়াটাও অনেক খরচের ব্যাপার, অনেক টাকা পয়সা খরচ হয়, যার ফলে ঈদের যে আনন্দটা সেই আনন্দটা আসলে থাকে না। আমরা যদি মনে হয় যে আমি শুনেছি অনেক মুসলিম দেশে ঈদের ছুটি সেরকম খুব একটা থাকে না। মালয়েশিয়াতে আমার এক আত্মীয় থাকেন, তিনি বলেছেন যে ঈদের দিনও অফিস করতে হয়, ওই নামাজ পড়ার সময় কয়েক ঘন্টা হয়তো ছুটি দেয়। এত জনসংখ্যার দেশে মানুষের কাজ কম, এই জন্য অলস মানুষজন ঈদ করার জন্য বাড়ি যাওয়ার একটা উপলক্ষ খুঁজে পায় ঈদ উপলক্ষে। যারা কর্মজীবী আছেন তারাও চক্ষু লজ্জার খাতিরে মানুষ কি বলবে, এই ঢাকায় থাকে, কি চাকরি করে, বাড়ি আসে না ঈদের সময়, এই নানান কথার চাপে পড়ে, পরিবারের চাপে পড়ে মানুষজন গ্রামে যায়। এই যে প্রতি বছর এত ঝক্কি ঝামেলা, এত খরচ, ভাড়া নিয়ে হয়রানি, সড়কের অবস্থা ভালো না, এ সমস্ত উপেক্ষা করেও বাড়ি যাই, এটা হয়তো যারা যান তারা কতটুকু স্বস্তি পান বা কতটুকু আনন্দ পান এই উৎসবে, সেটা হয়তো গবেষণার বিষয় হতে পারে। এত ঝক্কি ঝামেলা উপেক্ষা করেও বাড়ি যেয়ে ঈদ করে কতটুকু স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আমার তো মনে হয় অধিকাংশ মানুষই স্বস্তি এবং শান্তি পায় না। চক্ষু লজ্জার খাতিরে অনেকেই গ্রামে যায়, লোকে কি বলবে, আবার অনেকের বাবা মা গ্রামে থাকে, তারা দুজন, তার মানে তাদের নাড়ি গ্রামে এত শক্তভাবে পুক্ত যে তারা ঈদের সময় অন্তত সন্তানদের এই কষ্টের কথা মনে করে তারা ঢাকায় আসতে পারে না। এমন আছে যে গ্রামে বাবা মা থাকেন, তার 2-3টা সন্তান বাইরে থাকে, 2-3জন সন্তানই তার ঈদ করার জন্য গ্রামে আসতে হয়। বাবা মা যদি দুজন সন্তানদের কাছে আসে তাহলে তো এত কষ্ট করে, এত ঝক্কি ঝামেলা, এত ঝুঁকি নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়ার দরকার হয় না। সেজন্য আমাদের এই বিষয়গুলো নিয়ে আরও একটু চিন্তাভাবনা করার সময় হয়তো আছে, যে আমরা কেন প্রতি বছর এত ঝুঁকি ঝামেলা করে শুধু একটা দিনের উৎসব পালনের জন্য গ্রামে যাব, এত কষ্ট করে, এত মৃত্যুর ঝুঁকি নিয়ে, এত অনিশ্চয়তা নিয়ে কোনো উৎসব তো ভালোভাবে পালন করা যায় না। তাই প্রতি বছর এই উৎসব উপলক্ষে বাড়ি যাওয়ার যেই স্রোত, এই স্রোত হয়তো কমানোর সময় এসেছে, আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। ধন্যবাদ।